দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি রাজধানী হাইকোর্ট এলাকায়। আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, পদযাত্রা কর্মসূচি সম্পর্কিত কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানান। মার্চ ফর জাস্টিস বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে আজকের কর্মসূচি তারা পালন করছে। আমি এখন হাইকোর্টের যে দক্ষিণ গেটের বাইরে অবস্থান করছি। এখানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে। আপনাকে এখানে পিছনে একটু দেখাই যে দক্ষিণ যে গেটটি সেটি কিন্তু পুলিশ এখন বন্ধ করে রেখেছে। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং বাইরেও যেতে দেওয়া হচ্ছে না। এখানকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে। তারা বলছেন যে এখানে যারা বিক্ষোভ করছেন তাদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি হয়তো এখন দেখতে পারবেন যে যারা এখন অবস্থান করছেন তারা এখানে অবস্থান করে বিক্ষোভ করছে, স্লোগান দিচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যারা শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন তারা দাবি জানিয়েছেন কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন তাদের যারা নিহত হয়েছেন তাদের বিচার, যারা এর সাথে জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। দেখতে পাচ্ছেন তারা বিক্ষোভ করছেন। এবং যদি বলে রাখি যে দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা আসলে দক্ষিণ গেটে অবস্থান নেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু পুলিশ অন্তত 10 জনকে গ্রেপ্তার করে এই হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাদেরকে নিয়ে যায়। তারপরে কিন্তু ধীরে ধীরে শিক্ষার্থীরা বিভিন্নভাবে জড়ো হওয়ার চেষ্টা করে। এখন তারা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পুলিশও অবস্থান নিয়েছে। তারা যেটি চাচ্ছেন যে তাদের যে কর্মসূচি তারা যাতে এখান থেকে সরে যায়। আপনি দেখতে পাচ্ছেন তারা যে বিক্ষোভ করছেন তার আশপাশে কিন্তু পুলিশ আসলে ব্যারিকেড দিয়ে তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে তাদেরকে রেখেছে। অর্থাৎ বলে রাখি যে সাধারণ শিক্ষার্থীরা বলছেন তাদের যে আন্দোলন তার এই আন্দোলন চালিয়ে যাবেন। তাদের যে 9টি দাবি নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন, অর্থাৎ তাদের যে কর্মসূচি তা সেগুলো চলমান থাকবে। তারা বলছেন তারা যেসব দাবিগুলো তুলেছেন সেই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং তাদের আন্দোলন ধীরে ধীরে আসলে কঠোরতার দিকে অর্থাৎ কঠোর দিকে যাবে, তারা সেই দাবি জানিয়েছেন। এখনও তারা অবস্থান করছেন। তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তারা কতক্ষণ এখানে অবস্থান করবেন। তারা বলছেন তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এবং সর্বস্তরের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন অর্থাৎ আহ্বান করেছেন তারা যাতে তাদের যে এই যৌক্তিক যে আন্দোলন সে আন্দোলনে যাতে তাদের সাথে সামিল হয়। আমরা জানছিলাম কোটা সংস্কার আন্দোলনকারীদের পদযাত্রা কর্মসূচির এই মুহূর্তের খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।